16 মাস পর্যন্ত বেতন বন্ধ থাকার পর আমরা দুটো ঈদ পার করেছি, একটা টাকা পাইনি। কিভাবে আমরা চলতে পারি? যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে আমাদের লাগাতার কর্মসূচি চলবে। 18 সালের পূর্ব পর্যন্ত যারা এখানে কর্মরত ছিল আরসিএসসিবি প্রকল্প এবং সিবিএসসি অপারেশন প্ল্যানে, তাদেরকে ন্যস্ত করে আমাদেরকে কোনো আইনের তোয়াক্কা না করে আমাদের 662 জনকে 2023 সালে নিয়োগকৃত তাদের বেতনটা এখানে হোল্ড করে রাখছে। অথচ আমার মন্ত্রণালয় তখন বেতন বরাদ্দ দিয়ে দিয়েছে। এর পরবর্তীতে আমাদের সাবেক যে এমডি ছিলেন উনি চলে গেছেন, বর্তমানে এমডি আছেন। আমরা কয়েক শতবার এদের সাথে যোগাযোগ করেছি। আমরা একটা কথাই বলতেছি এখন যে আমাদের হাতে এখন কিছু নাই, আমরা তখন ভুলক্রমে তোমাদেরকে ন্যস্ত করা হয় নাই, কিন্তু তোমাদের সকল কিছু ন্যায্য, যৌক্তিক এবং আইনি কোনো বাধা নাই। এই প্রেক্ষিতে তারা মন্ত্রণালয়ে একাধিকবার চিঠিও দিয়েছে, কিন্তু মন্ত্রণালয় কোন অদৃশ্য শক্তির বলে কেন যেন তারা আমাদের এই জিনিসটাকে সুরাহাই করছে না। তারা একের পর এক চিঠি দিয়েছিল, কিন্তু এরা কখনো এর ফিডব্যাক দেয়নি, যার কারণে আজ পর্যন্ত আমরা অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও আমরা বেতন ভাতা থেকে বঞ্চিত। অথচ আমরা সেবা কার্যক্রম চলমান রেখেছি। আমরা আপনারা জেনে অবাক হবেন যে একদিন যদি 1 ঘন্টা দেরি করে অফিসে যাওয়া হয় কিংবা একদিন বন্ধ দেওয়া হয়, আমাদের এই বেতন না থাকা সত্ত্বেও আমাদেরকে সরকারি সকল বিধি নিষেধ অনুযায়ী আমাদের এখানে শোকজ দেওয়া হয়, কারণ দর্শানো হয়। কিন্তু আমার দায়িত্বের দিক থেকে আমরা 100%, কিন্তু আমার সরকার দিন শেষে আমার যে মৌলিক অধিকার, আমার যে দায়িত্বটুকু, আমি যে একটা নির্দিষ্ট অর্থ পাই, 16 গ্রেডের কর্মচারী, আমার 16,000 টাকা বেতনে আমার পরিবার কিভাবে চলে, এটা নিয়ে কিভাবে চলে, আমার প্রত্যেকটা সহকর্মী, আমরা বৃদ্ধ পিতামাতা, ছেলে সন্তানকারী, স্ত্রী পরিজন নিয়ে কিভাবে, যেখানে 16,000 টাকা এই বাজারে চলতেই হিমচিম, সেখানে 16 মাস পর্যন্ত বেতন বন্ধ থাকার পর আমরা দুটো ঈদ পার করেছি, একটা টাকা পাইনি। কিভাবে আমরা চলতে পারি? এ ধারাবাহিকতা আমাদের একাধিকবার আমরা আন্দোলন বলেন, স্মারকলিপি বলেন, সচিব মহোদয়ের সাথে দেখা করা, বিশেষ সহকারীর সাথে দেখা করা, আমাদের কর্তৃপক্ষের সাথে আমরা কোনো সুরাহা পাইনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শুধু দিব দিব দিব, কোন অদৃশ্য শক্তির কারণে দিচ্ছে না, হচ্ছে না আমরা জানি না। তাই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এ কারণে আমরা এখানে গত পরশু থেকে, অর্থাৎ আজকে 3য় দিন, আমরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা এখানে 24 ঘন্টা দিন রাত এখানে 24 ঘন্টা এখানে অবস্থান করতেছি। আমরা রাতে এখানে অবস্থান করে এই যে মেঝে দেখতে পাচ্ছেন, এই ফ্লোরে আমরা এখানে ঘুমাই। বর্তমানে ঢাকা শহরে ডেঙ্গুর যে প্রকোপ চারিদিকে যে পরিমাণ ছিল, অথচ আমরা এখানে কোনো ফ্লোরে খালি গায়ে, কোনো মশারি নাই, কোনো নিরাপত্তা নাই, আমরা মশার কামড় খাচ্ছি। ডেঙ্গুর এখানে এর মধ্যে ইতিমধ্যে আমাদের 3-4 জন সহকর্মী অসুস্থ হয়ে পড়ছে, আমার নারী সহকর্মী অসুস্থ হয়ে পড়তেছে। কিন্তু এই দায়ভার কারো কোনো জন্য ভ্রুক্ষেপ নাই, শুধু বলছে দিব, দিয়ে দিব, হচ্ছে এইভাবে করে তালবাহান। আমরা কর্তৃপক্ষের কাছে গেলে তারা আমাদেরকে পাঠাচ্ছে মন্ত্রণালয় বলছে দিব দিব, এরকম করে। আমরা ফুটবল হয়ে গেছি, যেন যার কাছেই যাই সেই লাথি দিচ্ছে। আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা নাই। আমি উপদেষ্টা ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সচিব স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বেসরকারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, স্যার আমরা আসলে পারছি না। আমরা তো স্যার আপনাদের কাছে অতিরিক্ত কিছু চাচ্ছি না। এখন সবাই অনেকে পে স্কেল নিয়ে দৌড়ঝাঁপ করছে, অতিরিক্ত দাবি করছে, আমরা সেটা চাচ্ছি না। আমার ন্যায্য প্রাপ্যটুকু, আমি যে আমার শ্রমের বিনিময়ে যে আমার প্রাপ্যটুকু, আমি তো সকল কিছু সম্পন্ন করে এখানে চাকরি করতেছি। আমার মাস শেষে আমি বেতন পাবো, আমি সেবা দিব জনগণ, আমার তো এখানে আসার কথা না। তাই অনুরোধ করছি আমাদেরকে আমাদের ন্যায্য প্রাপ্যটুকু দিয়ে দেন, আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাই। কিন্তু যদি আপনারা অনেক হতাশার আশ্বাস আপনারা আমাদেরকে দিয়েছেন, আমরা আশ্বাস পেতে পেতে মিথ্যা আশ্বাসে এখন আমরা আসলে পাথর হয়ে গেছি। আপনারা আমাদের দিকে দয়া করুন, আমরা আসলে পারছি না, ঠিক আছে? আর যদি আমাদের এই বিষয়ে অতি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হয়, আমাদের যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে আমাদের লাগাতার কর্মসূচি চলবে। এর থেকেও বৃহত্তর পরিসরে আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের 14,000 সহকর্মী সবাই আমাদের সাথে একত্রতা পোষণ করেছে, এবং সামনে আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমরা কোনো খবর পাই নাই। এরপরে আমরা সিদ্ধান্ত নিব সন্ধ্যাবেলা কি হবে। যদি তারা দাবি মেনে না নেয়, আগামী রবিবার থেকে বৃহত্তর পরিসরে সারা বাংলাদেশ থেকে সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব।